আমার বন্ধুরা অনেকজনই আছে যে অনেক জোস জোস হেয়ার ওরা করতো, মানে একদিকে রাখতো, তারপর অনেক বড় বড় চুল রাখতো, বাট আমি কখনো এগুলো রাখতে পারতাম না। আগে তো মেয়েরা কথা বলতো না, তবে এখন মেয়েরা মনে হয় যে যেটু কথাই বলবে। এটা হচ্ছে আমার। হ্যালো ভিউয়ার্স, আমি আনোয়ার রিজেন্ট হেয়ার থেকে বলছি। হামিদ হোসেন ভাই আসছেন, উনি ফার্মগেট থেকে। উনি দীর্ঘদিন ধরে আমাদের রিজেন্ট হেয়ারের বিভিন্ন ভিডিও দেখছেন এবং আরো বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানেরও অনেক ভিডিও, সবকিছু কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রতিষ্ঠানকে মনে করার কারণে উনি অ্যাপয়েন্টমেন্ট করার পর আমাদের অফিসে আজকে আসছেন। আর এই যে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট কেন উনি করতে চান, আর পাশাপাশি মাথায় চুল কমে যাওয়ার কারণে এই যে চুলের বিভিন্ন স্টাইল গুলো উনি না করতে পারার কারণে ওনার মনে চাপা কি ক্ষোভ আছে, কষ্ট আছে, এই ব্যাপারগুলো আমরা ওনার থেকে জেনে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আমি ফাহমিদ হোসেন মিশকাত ফার্মগেট থেকে এসেছি। আমি রিজেন্ট হেয়ারের অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকদিন ধরে ভিডিও দেখে আমি এগুলোর ইমপ্লিমেন্ট সম্পর্কে সবকিছু জেনে তারপর আমি এসেছি এখানে। যে আমি দেখেছি যে না, এগুলো লাগালে কোনো ক্যান্সার সংক্রান্ত বা কোনো অসুখ কোনো কিছু হচ্ছে না, কোনো সাইড এফেক্টস নেই। তো আমি এগুলো দেখার পরে আমি এখানে এসেছি। এই যে চুল কম থাকার কারণে, পাতলা হওয়ার কারণে আপনি যে বন্ধুরা স্টাইল করে আপনি করতে পারেন না, এই ব্যাপারটা নিয়ে আপনারা আসলে ফিলটা কি একটু শেয়ার করেন। এটা আসলে আমার বন্ধুরা অনেকজনই আছে যে অনেক জোস জোস হেয়ার ওরা করতো, মানে একদিকে রাখতো, তারপর অনেক বড় বড় চুল রাখতো, বাট আমি কখনো এগুলো রাখতে পারতাম না। এই ক্যাপটা আমি সবসময় পরে থাকি। এই ক্যাপটা আমি এমন হয়েছে যে ধরেন অফিসিয়ালি কোনো একটা শার্ট পরেছি, প্যান্ট পরেছি, শু পরেছি, কিন্তু তাও আমার তখন এই ক্যাপটা পরতে হচ্ছে। আমি আমার চুল দেখাতে পারছি না, মানে একটা আনইজি ফিল মনে হচ্ছে যে এটা কেন। অনেকদিন ধরে আমি ওনাদের ভিডিও দেখে তারপরে ওগুলো সব যাচাই বাছাই করে আমি দেখেছি যে না, এগুলোর কোনো মানে সাইড এফেক্টস নেই, আমার এখানে আসা উচিত। এবং আমিও আপনাদের বলবো যে অ্যাটলিস্ট একবার হলেও এখানে আসুন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দর্শক, আপনারা ভাইয়ের কাছ থেকে তার একান্ত যে মতামত আছে, ওনার কি ফিল এবং কেন উনি নন সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করতে ইন্টারেস্টেড এবং কেন উনি আমাদের প্রতিষ্ঠানে আসলেন, এই ব্যাপারে ওনার ব্যক্তিগত মতামত অভিমত আমরা জেনে নিলাম। এবং হেয়ার রিপ্লেসমেন্টের আগে ওনার যে মতামতগুলো আমরা শেয়ার করলাম, হেয়ার রিপ্লেসমেন্টের পরে ওনার কি অনুভূতি আছে, এবং আপনারা সব নিজেরাই দেখবেন যে ওনার স্টাইলটা কিভাবে পরিবর্তন হচ্ছে। এবং উনি যে ওনার মাথায় কিন্তু যথেষ্ট হেয়ার এখনো আছে, বাট তারপরেও এই সাইজ পাতলা হওয়ার কারণে উনি সঠিক যে স্টাইলগুলো ওনার প্রয়োজন ওই স্টাইলগুলো করতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব একই এজের, সেম এজের বন্ধু একসাথে আছে, ওনাকে একটু বয়স বেশি লাগেছে, বাট পাশের যে বন্ধুটা আছে হেয়ার স্টাইলের কারণে তার বয়সটা কম লাগে। আমি কিছু বলতে চাই, কোনো একটা কাজ করার সময় যদি চুলটা না থাকে, ওই কাজটা করার সময় ডিমোটিভেশন হয়ে যায়, কাজটা করতে ইচ্ছে করে না। কারোর সাথে কথা বলার আগে সে আগে আমার মাথা দেখবে যে মাথায় টাক হয়ে গেছে। কিন্তু চুলটা থাকলে, ওই যেমন লাগালে চুলটা থাকলে যেমন কোনো কাজে অনেক ফুর্তিটা আসে, মোটিভেশনটা আসে, তেমনি ভাবে কোনো নতুন মানুষের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু মনের থেকে একটা কথা আপনি আপনি বেরোতে আসে। কারণ আমি খুব মনে হয়েছে আমি খুব ফ্রিলি আছি, মোটিভেটেড আছি। এটাই হচ্ছে কথা। আর ইনশাল্লাহ আমার বন্ধু এরকম হয়ে যাবে, কাজ করে দিবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা জানাবো যে আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের কাজের কোয়ালিটি বা এই ব্যাপারে ভাই অনেক গবেষণা, অনেক মানে অ্যানালাইসিস করার পরেই ওনাকে সাজেস্ট করছে। এরপরে মূলত তারা বন্ধু দুজন একসাথে আসছে। তো ভাইকে আমি আমাদের প্রতিষ্ঠান রিজেন্ট হেয়ারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সার্ভিস দিয়ে আমরা আগামী জীবনে পথ চলতে চাই, আপনারা দোয়া করবেন। তো দর্শক, আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন, আর আপনাদের যে কোনো মন্তব্য এর মাঝখানে আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, আমরা আপনাদের সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। এবং এখন হেয়ার রিপ্লেসমেন্ট করার পর ওনার কনফিডেন্সটা কতটুকু গ্রো আপ হয়েছে এবং মানে ওনার বাস্তব ফিলিংসটা এখন আমরা সরাসরি ওনার মুখ থেকে নিই। সাথে ওনার বন্ধু আছে, বন্ধুর কি এক্সপ্রেশন আছে সেটা আমরা জেনে। আসলে সত্যি কথা বলতে যে আমি যখন ক্লাসে ঢুকতাম, আমার ক্লাসে, তখন মেয়েরা দেখতো এবং চিন্তা করতো যে সব ছেলেরা হচ্ছে চুল আছে তাদের, আমি ক্যাপ কেন পরে আসছি, ক্যাপ কেন পরা। এবং একটা দুটো ফ্রেন্ড আমার মেয়ে, তারা হচ্ছে আমাকে জিজ্ঞেসও করে ফেলছে একটা টাইমে যে আপনি ক্যাপ পরে আছেন কেন। তো আমি বললাম যে ক্যাপ পরে আসি, আমার কিছু পার্সোনাল
প্রবলেম আছে, তো ওইটার কারণে আমি ক্যাপ পরে আসি। বলে কেন আপনার ক্যাপটা একটু খুলেন না, দেখি না। তখন আমার মনে হতো যে না, আমি ক্যাপটা কেন খুলবো, আমার ক্যাপ দেখাতে আমি ইচ্ছুক না। তো পরে ওরা আবার আমার সাথে কোনো কথা বলতো না। ওরা বলতো যে এটা কেমন, শুধু ক্যাপ পরে থাকে 24 ঘন্টা, খালি যখনই ক্লাসে আসে খালি ক্যাপ পরে থাকে। ওর কি মানে কোনো নিজস্ব কোনো একটা, যে সব ছেলেরা হচ্ছে পার্সোনালিটি ওর বলতে কিছু নেই, ও সব ছেলেরা হচ্ছে তারা চুল সুন্দরভাবে দেখাচ্ছে, ছোট চুল থাকলেও সেটাও দেখাচ্ছে, কিন্তু ও কেন এরকম ক্যাপ পরে থাকে। তখন আমার কোনো আছে না যে একটা ভিতর থেকে একটা কি বলবো, একটা মোটিভেশন প্রত্যেকটা কাজ করার জন্য, সেই মোটিভেশনটা আসতো না যে আমি কি কাজ করব। আমার ফ্রেন্ড সার্কেলরাই তো এরকম ভাবে আমাকে কটূক্তি করে, তো আমি কেন মানে ক্রিটিসিজম আমাকে মানে একটা উল্টাপাল্টা কথা বলে আমাকে নিয়ে। তো আমি তারপরে অনেক রিসার্চ করার পর আমি দীর্ঘকাল অনেকদিন ধরে আমি ভিশন হেয়ারের ভিডিওস গুলো দেখলাম। তারপরে এটার সম্বন্ধে, এটা যে ওরা এই জিনিসটা যে লাগাচ্ছে এটার কোনো সাইড এফেক্ট আছে নাকি, এটার বিষয়ে আমি জানলাম যে এটার কি ধরনের সাইড এফেক্ট হতে পারে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কোনো সাইড এফেক্টই নেই, খুব একদম নন সার্জিক্যাল। যেমন আপনি ক্যাপ পরেন, ক্যাপ পরলে আপনার মাথা ঘামবে, কিন্তু এটা আপনি যদি লাগান আপনার কিন্তু মাথা ঘামবে না, এটা একেবারে গ্যারেন্টি। কিন্তু এখানে অনেক মানুষই আপনারা চিন্তা করেন যে না আমার তো ক্যান্সার হতে পারে, এই সমস্যা হতে পারে, কিন্তু ওনারা তো আপনার স্কাল্পে কোনো কিছু ধরছে না, ওনারা তো স্কাল্পে কোনো খোদাই বা এরকম কোনো কাজ করছে না। ওনারা হচ্ছে জাস্ট নর্মালি আপনার চুল যেমন আপনি কাটেন আপনি কেটে এটা জাস্ট বসিয়ে দিচ্ছে, এবং আপনি যখন বের হবেন বাসা থেকে আপনিও সেভাবেই এটা লাগিয়ে বের হবেন। তো এখন আমি মনে করি যে এটা যে আমি লাগিয়েছি, আমার মানে আগের আপনারা ভিডিও শুরুতে দেখতে পারবেন যে আমার কিরকম লুক ছিল আর এখন কিরকম লুক আছে। ইটস টোটালি ডিফারেন্ট, মানে ওইটার সাথে এটার আপনারা কোনো মানে ম্যাচ করতে পারবেন না। ঠিক সেরকমই মানে আমি বলবো যে আপনারাও আসুন, অ্যাটলিস্ট এসে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে না এই জিনিসটা আসলে কোনো সাইড এফেক্ট নেই, এবং আপনারা খুব কম প্রাইসের মধ্যে আপনারা এখানে পাবেন, অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি এবং সার্ভিসটা আমি বলবোই কি সার্ভিস অনেক ভালো সার্ভিস। আমি নাহলে শুধু আমি এখানে আসতাম না। ও যখন চুলটা ছিল না তখন একটা ডিফারেন্ট লাগতো, অড লাগতো, যে বয়স্ক লাগতো। তবে এটা লাগানোর পর মনে হচ্ছে যে তার 10 বছর না 15 বছর পর নিচে নেমেছে, একদম পুরো ডিফারেন্ট লাগছে। আর এখন মনে হয় যে আগে তো মেয়েরা কথা বলতো না, তো এখন মেয়েরা মনে হয় যে যেটু কথাই বলবে, এটা হচ্ছে আমার কথা। আর তো কিছু নেই, আপনি দেখেই বুঝতে পারছেন যে বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি ভাইয়ের কাছ থেকে তার একান্ত যে মতামতগুলো আছে সেগুলো আপনারা জানতে পারলেন। তো আশা করি আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন এবং ভিডিওর মধ্যে আমাদের নাম্বার থাকে। আর তাছাড়া আপনারা আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।